হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, যেটা হচ্ছে একটা মাল্টা বা মৌসুমী লেবু গাছের ভ্যারাইটিস, যার নাম হচ্ছে ভ্যালেন্সিয়া মাল্টা। ভ্যালেন্সিয়া মাল্টা একটা উন্নত মাল্টার লেবুর ভ্যারাইটিস, যেটা অনেক বেশি ফল দিতে সক্ষম এবং আমাদের ছাদ বাগানে বা আমাদের ওয়েদারে খুব ভালোভাবে হচ্ছে। তা বন্ধুরা, আপনারা চাইলে এই ভ্যারাইটিসটা আপনাদের ছাদ বাগানের টবে বা আপনাদের আপনাদের বাগানে বা আপনাদের উঠানে বসাতেই পারেন। আর ভ্যালেন্সিয়ার প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু খুব বড় সাইজের হয় এবং এর খেতেও খুব সুমিষ্ট, আর এর একটা সুন্দর গন্ধ আছে। এইগুলো খুব ভালো বৈশিষ্ট্য। তা ভ্যালেন্সিয়া মালটা আপনারা চাইলে অবশ্যই আপনাদের ছাদ বাগানে বসান। আমি আপনাদের অনুরোধ করব, অন্যান্য মাল্টা লেবুর সাথে সাথে ভ্যালেন্সিয়া মৌসুম্বি বা মাল্টা লেবুর ভ্যারাইটিসটা অবশ্যই আপনাদের ছাদ বাগানে বসান। ভ্যালেন্সিয়ার যে কোনো মাল্টা মৌসুম্বি লেবু খুব উন্নত প্রজাতির একটা মৌসুম্বি গাছ, যেটার সাইজ কিন্তু খুব বড় আকার হয় এবং খেতেও কিন্তু খুব ভালো। আর মিষ্টির জন্য একে প্রত্যেকেই এখন আমাদের ছাদ বাগানে বা নিজেদের ছাদ বাগানে বসাচ্ছে। যার যেসব বন্ধু ভ্যালেন্সিয়া সম্পর্কে আইডিয়া নেই, তারা অবশ্যই এই লেবুটা আপনাদের ছাদ বাগানে বসান। এটা উন্নত প্রজাতির এই কারণে যে এটা অধিক পরিমাণে ফল দিতে সক্ষম এবং কোনো রকম বেশি পরিচর্যা ছাড়াই এই লেবু গাছটা খুব ভালো ফল দেয়। আর এর রোগ পোকাও সেরকম হয় না বললেই চলে। আপনারা এই ভ্যালেন্সিয়া লেবু গাছের পরিচর্যা বলতে আপনারা অন্য অন্য গাছে যেমন পরিচর্যা করেন, সেই রকমভাবে পরিচর্যা করলেই কিন্তু ভ্যালেন্সিয়া লেবু গাছ ফল দিতে সক্ষম। এবং এই লেবু গাছের দুবার ফল আসার প্রবণতাও রয়েছে, কারণ একবার ফল আসে, দ্বিতীয়বার ফল আসার প্রবণতা অনেক সময় বয়স্ক হলে সেই গাছ কিন্তু দুবারও ফল দিতে দেখা গেছে। সেটা তুলনামূলক কম হলেও কিন্তু প্রবণতা আছে। তা ভ্যালেন্সিয়া মাল্টা বা মৌসুমি লেবু গাছ আপনারা অবশ্যই বসান। আর এই গাছ একটু ছোটো টবে বসালেও আপনারা ফল পাবেন। অনেকে মনে করে বড় জায়গায় বসালে হয়তো বেশি ফল পাবো, আর ছোট জায়গায় বসালে ফল পাবো না, কিন্তু ছোট জায়গায় বসালে ফলের পরিমাণ কম হলেও আপনারা কিন্তু ফল পাবেন। তো বন্ধুদের আমি অনুরোধ করব, এই গাছ যদি আপনাদের সংগ্রহে না থাকে তাহলে অবশ্যই আপনাদের সংগ্রহে রাখুন। আমার কাছে ভ্যালেন্সিয়ার বিভিন্ন রকম জাত আছে, তবে ভ্যালেন্সিয়া মালটা এই জাতটা ছিল না, সেই জন্য আমি এই ছোটো গাছটাকে কিনে এনেছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকে ছিল এই ভিডিও, তো আজকে এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।